আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আসসালাতু আসসালামু আলাইকা আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সমস্ত প্রশংসা একমাত্র মহান আল্লাহ তাআলার জন্যে এবং লাখো কোটি বরং তার চেয়ে বেশি দুরূদ ও সালাম শ্রেষ্ঠ নবী, নাবিদের নাবি, উম্মতের কান্ডারি, সাফায়াতকারী রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। সম্মানিত বিওয়াস, সকলকে আমার আন্তরিক সালাম ও মুবারকবাদ। সম্মানিত বিওয়াস, আপনারা দেখছেন মদিনার পথে 97 ইউটিউব চ্যানেল। এই চ্যানেলের মূল উদ্দেশ্য হাদিস কোরআন থেকে ইসলামিক ভিডিও আপলোড করা। যারা নতুন দেখছেন অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ওপেন করে দেবেন, যেন ভালো দুইটি দ্বীনি কথা আপনার কাছে পৌঁছে যায়। সম্মানিত বিওয়াস, ইতিপূর্বে আমরা পবিত্র কালামুল্লাহ শরীফের 20তম সূরার ফজিলত দিয়েছিলাম। আলহামদুলিল্লাহ, আপনাদের সাড়া পেয়েছি। তাই আজকে আমরা ইনশাআল্লাহ পবিত্র কোরআনের 21তম সূরা, যা সূরা আল আম্বিয়া নামে পরিচিত লাভ করেছে, এই সূরা সম্বন্ধে কিছু জানব। এই সূরার পাঠের ফজিলত এবং কোথায় অবতীর্ণ হয়েছে। তাই আসুন ভালো কিছু বেশি বেশি শেয়ার করি, দুনিয়া আখিরাতে কামিয়াব হই। সম্মানিত বিওয়াস, মহান আল্লাহ তাআলা পবিত্র আল কোরআন মানবকুলের জন্যে হেদায়েত স্বরূপ পাঠিয়েছেন ওনার বন্ধুর মাধ্যমে, প্রিয় নবী রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে। তাই আসুন আমরা নিজে কোরআন শিখি, অপরকে কোরআন শিখার আহ্বান করি। সম্মানিত বিওয়াস, আজকে আমাদের বিষয় হচ্ছে আল কোরআনের 21তম সূরা, সূরা আম্বিয়া। এই সূরা মক্কায় অবতীর্ণ হয়, যা আয়াত সংখ্যা 112টি, রুকু 7, পারা 17। সূরাটির শুরুতে মুমিন কাফির নির্বিশেষে সকল গাফিল ব্যক্তিকে কিয়ামতের হিসাবের ব্যাপারে সতর্ক করা হয়েছে। বিশেষ করে হযরত দাউদ আলাইহিস সালাম ও হযরত সুলাইমান আলাইহিস সালাম এর বিচার ফয়সালা বিষয়টি বর্ণনা করা হয়েছে। সূরাটির 107 নম্বর আয়াতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রহমাতাল লিল আলামিন হিসেবে প্রেরণের ঘোষণাটি মহান আল্লাহ তাআলা দিয়েছেন। এই সূরার বহু ফজিলত হাদিসে পাকে আছে, কেউ যদি এই সূরা নিয়মিত পাঠ করে আল্লাহ তাআলা সে ব্যক্তিকে পরকালের হিসাব সহজ করে দিবেন, তার কৃতকর্মের হিসাব সহজ হয়ে যাবে। এবং যদি নিয়মিত এই সূরা কেউ তেলাওয়াত করেন, যেসব নবীদের নাম এই সূরাতে বা কোরআনে এসেছে, ওসব নবীরা তার সাথে কর্মবর্ধন করবেন এবং সালাম জানাবেন। তাই আসুন আমরা নাবিদের ভালোবাসা মহাব্বত পেতে প্রতিদিন নিয়মিত এই সূরাটি পাঠ করি। অপর হাদিসে আছে, কেউ যদি এই সূরাটি নিয়মিত পাঠ করেন, মহান আল্লাহ তাআলা তাকে এতই সহজ করে দিবেন যা কি না কল্পনার বাইরে। এই সূরাটি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং মক্কার কাফির প্রধানদের মধ্যে দ্বন্দ্ব নিয়ে আলোচনা করা হয়েছে, যা এর নাজিলের সময় ব্যাপক ছিল এবং তার নবুয়তের
তৌহিদ ও আখেরাতের মতবাদ সম্পর্কে যেসব আপত্তি সন্দেহ উৎপাদিত হয়েছিল তার উত্তর এ সূরাতে দেওয়া হয়েছে। কুরাইশরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর রাসালাতের দাবি, আখেরাত বিশ্বাস ও তৌহিদের বিরুদ্ধে জবাব দেওয়া হয়েছে। এ সূরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে অবিশ্বাস ও সন্দেহ করত তার বিরুদ্ধে জবাব দেওয়া হয়েছে। এ সূরা তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে ভয় প্রদর্শন করত তার বিরুদ্ধে ভয় এবং চরম শাস্তির কথা বলা হয়েছে। তাদের উদ্দেশ্যে বলা হয়েছে, যাকে তোমরা শত্রু মনে করছো তিনি তোমাদের জন্যে রহমত স্বরূপ। তাই আসুন আমরা কোরআন পড়ি, দুনিয়া আখিরাতে কামিয়াব হই। একদিন এক সাহাবী সম্ভবত নতুন, উনি মা আয়সা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আসছেন। আয়সা বললেন, ওগো মা, দয়াল নবীজির আচরণ আখলাক কেমন ছিল? মা আয়সা উত্তর দিলেন, ও সাহাবী, তুমি কি কোরআন পড়ো না? পুরো কোরআনটা হচ্ছে ওনার আখলাক আচরণ। সুবহানাল্লাহ। তাই আসুন আমরা কোরআন পাঠ করি, আল্লাহ তাআলার নিদর্শন এবং রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিদর্শন সম্বন্ধে আমরা জানি। সম্মানিত ভিউয়ার্স, উপকার মনে হলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। শেয়ার ও লাইক করে অপর ভাইকে জানিয়ে দিন। ভালো কিছু শেয়ার করলে নেকির আশা করা যেতে পারে, খারাপ কিছু শেয়ার করলে গুনাহ হতে পারে। তাই সাবধান থাকি, ভালো কিছু বেশি বেশি শেয়ার করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।